আওয়ামী লীগের সকল নেতার তলে এখন পেটে ব্যথা। যখন আমার মায়ের মুক্তির জন্য সারা বাংলাদেশ আগুনের মতো জ্বলে উঠে, তখন এই কিছু না কিছু কাণ্ড তারা তুলে ধরে মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে চায়। শেখ হাসিনা এক সপ্তাহে 2 দিন হিন্দুস্তান গেলেন। 2 দিন কি খাতির, কি ভালোবাসা, কি প্রেম! আরে ইলিশ বাংলাদেশের মানুষ খেতে পারে না, ট্রাকে ভরে ইলিশ চলে যায় মমতার কাছে। রাজশাহীর আম আমি খেতে পারি না, সেই রাজশাহীর আম চলে যায় আমার দিদির কাছে। সেই দিদি কালকে বলে দিয়েছে, ওবায়দুল কাদের সাহেব আপনি একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগে বলেছি আপনি আমার বাড়ি থেকে 500 গাছ দূরে একই এলাকায় বাড়ি। আপনার লজ্জা হওয়া উচিত ছিল। এক সপ্তাহে 2 দিন হিন্দুস্তান গেলেন, ইলিশের মর্যাদা রাখতে পারলেন না। সেই দিদি আপনাদের এই পানি ন্যায্য হিস্সার বিরুদ্ধে দিল্লির কাছে চিঠি লিখে আপনি বলেন। আজকে তাই বলতে চাই, কিসের রাজত্ব চলছে এদেশে? এদেশে আমার সার্বভৌমত্ব এনেছি, খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম রাওয়ালপিন্ডির সেই শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে 25 বছরের গোলামি যে করেছে, সেই পুরাতন গোলামির চুক্তি আবার বাংলাদেশে আপনি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আজকে মানুষ যে আশা করেছিল আপনাদের কাছে, আপনারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আপনারা নাকি দেশ স্বাধীন করেছেন, তাহলে সেই স্বাধীনতার মূল্য কোথায় রাখলেন আজ হিসাব চায় জনগণ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনার কাছে জানতে চায়, আপনি কি আমার মাতৃভূমির উপরে দিয়ে, আমার বুকের উপরে দিয়ে বিনা পয়সায় রেল লাইন নির্মাণ করবেন, আর আমি আমার মায়ের মুক্তির জন্য রাজপথে আন্দোলন করলে পুলিশের টিয়ার গ্যাস খেতে হয়? চলতে পারে না। এক দেশে 2 আইন চলতে পারে না। এই ব্যাংক চোর ডাকাত সরকার আজকে বেগম জিয়াকে জেলে রেখেছে। আজকে আবার নতুন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম, সংসদের ডিপটি স্পিকার, আমি নাম নিতে চাই না, তার সন্তান 200 কোটি টাকা ট্যাক্স না দিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে। লজ্জা হয় না আজিজকে কেন এখনো আইনের আওতায় আনা হলো না? এই প্রশ্ন এখন জনগণের কাছে, এই প্রশ্ন সর্বস্তরে, মাঠে ময়দানে, দোকানে, চা দোকানে, পাড়ায় মহল্লায় আপনি পুলিশ দিয়ে বিএনপিকে দমিয়ে রাখবেন, বেশি দিন টিকে থাকতে পারবেন না, সময় খুব কাছে। আমার মাকে মুক্তি দিতে হবে। আল্লাহ নাই করুক রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি আজকে এবার কে আর গুলশানের বাসভবনে বেগম জিয়ার কিছু না ঘটে যায়, বাংলাদেশে আগুন জ্বলবে। প্রিয় ভাইরা, কি মনে করেছেন 6000 কিলোমিটার দূরে আমার নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে আজকে দেশে আসতে দিলেন না? চুপি চুপি ওই চিটাগাংয়ের কি নাম, ফরেন মিনিস্টার হাসান মাহমুদ, উনি বলে তারেক রহমানকে দেশে নিয়ে আসবে। এত সহজ না হাসান মাহমুদ। তারেক যে আসবে বাংলাদেশে, সেদিন এয়ারপোর্টের জায়গা হবে না। কোন শক্তি আওয়ামী লীগের নাই তারেক রহমানকে ঠেকাতে পারে বাংলাদেশে আসা। কথা তো বলছেন, এই কারণে বেনজিরের মতো কিছু লোক এখনো পুলিশে আছে। থাকবে না আসাদুজ্জামান মিয়া, আপনিও নাই। ওই কি একজনে প্রেম করছে পুলিশ অফিসার, নায়িকার লগে, কি নাম, পরিমণি, সেটারও চাকরি নাই। মানুষকে যদি বিশ্বাসে আনতে আওয়ামী লীগ, যদি মানুষের সেবা আপনি করেই থাকেন,
তাহলে 7 দিনের মধ্যে প্রশাসনে যত দুর্নীতিবাজ আছে তাদের নাম প্রকাশ করেন। যারা 92,000 কোটি টাকা বছরে পাচার করে মালয়েশিয়াতে বাড়ি নির্মাণ করে সুইমিং পুলে রাত্রে সাঁতার কাটেন, তারা জনগণের কথা ভাবতে পারে? আওয়ামী লীগ আপনাকে টিকিয়ে রাখার জন্য বেনজির বলেছিল গর্ততে থাকবেন, বিএনপি বাইর করে আনবো টেনে টেনে, বলেছিল না? এখন আমি সরকারকে বলতে চাই, বেনজিরকে টোকায় আনেন, খুঁজে খুঁজে আনে জেলে ভরেন, তাহলে বুঝবো আপনি প্রশাসনের পক্ষে নয়, চোরের পক্ষে নয়। আমি সব প্রশাসনকে দায়ী করব না। লক্ষ লক্ষ প্রশাসনের লোক কয়েকজনের জন্য আপনাদের ভাবমূর্তি সব নষ্ট করে দিচ্ছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।